ফ্যাসিবাদের সুবিধাভোগী বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হক জ্বালানি খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের ঘনিষ্ঠ এই নাজমুল হক নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা এই আওয়ামী দোসর এখন মুজিব কোর্ট বদলে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। তবে তার উদ্দেশ্যও ভিন্ন, জ্বালানি খাতকে অস্থিতিশীল করার টার্গেট, যেন অন্তর্বর্তী সরকার বিপাকে পড়ে। বর্তমানে নাজমুল বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে পেট্রোল পাম্প মালিকদের উস্কানি দিচ্ছেন। এর মাধ্যমে দেশের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর জোর চেষ্টা করছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই ধরনের কর্মকাণ্ড দেশের জ্বালানি খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি বাড়াতে পারে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, অবাঞ্ছিত ঘোষণার পরও নাজমুল হক নিজেকে এখনও সভাপতি পরিচয় দিয়ে সারা দেশে সমাবেশ করে জ্বালানি খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা চালাচ্ছেন। একসময় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত ফ্যাসিস্টের দালাল নাজমুল হককে। ডাক্তার মুরাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে সারা দেশে দাপটও দেখিয়েছেন বেশ। বিএনপির লেবাস ধরে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চালানো নাজমুল হককে অনেকেই তেলচোর বলেও জানেন, কারণ তিনি তেল চুরি করে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। সিলেট গ্যাসফিল্ড থেকে তেল বহনের নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে রয়েছেন নাজমুল। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি তেল চুরি করে নিজের পারিবারিক পাম্প সহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহ করছেন। এভাবে রাষ্ট্রের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। নাজমুল হক একসময় আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে হাজী সেলিমের বিপরীতে ঢাকা ৭ আসন থেকে নির্বাচন করার চেষ্টা চালিয়েছিলেন। ব্যাপক হারে প্রচারণাও করেছিলেন। তবে নমিনেশন পেতে নানা জায়গায় দৌড়াদৌড়ি করেও ব্যর্থ হন তিনি। নাজমুল হকের আহ্বানে শনিবার সকাল 10টায় রাজধানীর স্কাই সিটি হোটেলে কিছু পেট্রোল পাম্প মালিকদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওই সভা বন্ধে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত দুটি চিঠি রমনা থানায় এবং ডিআইজি অফিসে দেন। চিঠিতে বলা হয়, এই সভা আহ্বানের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশে তেলের সরবরাহে বিঘ্ন ও জ্বালানি সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে। শনিবারে অনুষ্ঠিতব্য সভা বন্ধ করে জ্বালানি সেক্টরকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় চিঠিতে। এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হক জানান, আওয়ামী লীগ ও কোনো সহযোগী সংগঠনের পদ পদবি নেই তার। ব্যবসায়িক প্রয়োজনে চাঁদাবাজদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের এমপি নমিনেশন চাওয়ার বিষয়েও স্বীকার করেন। অনেকেরই প্রশ্ন, আওয়ামী লীগের দোসর হয়েও কিভাবে বিএনপির লেবাস ধরে জ্বালানি খাতে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তে এগিয়ে যাচ্ছেন তিনি। এখনই লাগাম না টানলে যে অনেক বড় খেসারত দিতে হবে সাধারণ মানুষকে।